হ্যালো ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন সবাই। আজকে নতুন একটি রেসিপি আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এটি হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি দেখুন বসুন্ধরা আটা। তো আজকে আটা দিয়ে একটি নতুন রেসিপি বানাবো, আটার তরকারি আলু দিয়ে। তো চলুন বন্ধুরা, দেখুন আমরা আটা দিয়ে কীভাবে তরকারি রান্না করি সেই ভিডিওটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আটাগুলো প্রথমে ঢেলে নিচ্ছি একটি বলে। এরপর এখানে জল দেব, জল দিয়ে আটাগুলিকে একসাথে মিশ্রণ করা হবে। তো এটি কিন্তু সম্পূর্ণ একটি নতুন রেসিপি। আপনারা কি এভাবে কখনো আটার কোনো রেসিপি বানিয়েছেন কিনা আলু দিয়ে? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। তো প্রথমে আটাগুলো মাখিয়ে নিলাম জল দিয়ে। এরপর এটাকে 10 মিনিটের মতো রেখে দেব, ঢেকে রেখে দেব। তো আমরা কিন্তু 10 মিনিট পর উঠিয়ে নিয়ে এখন এগুলোকে প্রসেসিং করতেছি কীভাবে। প্রথমে এগুলো ধুতে হবে, দেখেন কীভাবে এগুলো প্রসেসিং করতে হয়। এটার নাম হচ্ছে মূলত আটার কাশ্মীরি। তো এইভাবেই কিন্তু ধুয়ে দিয়ে এগুলা প্রসেসিং করতে হবে ছানাগুলি। দেখুন বন্ধুরা, যে এতক্ষণ পর্যন্ত কিন্তু আটার যে একটা ধুইলে সাদা জল বের হয়, তো সেই জলটা কিন্তু যতক্ষণ পর্যন্ত বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলা ধুইতে হবে। যে ফ্রেশ একটা জল যে পর্যন্ত না দেখা যাবে সে পর্যন্ত কিন্তু ধুইতে হবে। এই যে দেখুন আমাদের ধোয়া কিন্তু শেষ। জলটা কিন্তু এখন টলটলা জল হচ্ছে, এখন কিন্তু আর সাদা জল বের হচ্ছে না, অনেকটা সুন্দর হয়েছে আমাদের। তো ধোয়া কিন্তু কমপ্লিট হয়েছে, এখন আমরা প্রসেসিং করব, নিয়ে যাব। আরেকবার ধুয়ে নিলাম, এটা ফাইনাল ধোয়া। এই দেখেন জলটা কিন্তু একদমই টলটলে আছে এখন। তো এখন কিন্তু আমরা গরম জলে সিদ্ধ করে নিচ্ছি, 5 মিনিটের মতো সিদ্ধ করতে হবে আটার কাশ্মীরি। তো আজকের কাশ্মীরি তরকারিতে যা যা লাগবে, যে এখানে হচ্ছে আলু, ছোট আলু, এটা দেশি আলু যেটা। আর এখানে হচ্ছে এটা হচ্ছে বড় আলু দিয়ে ভাজি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমরা রেসিপিটি রান্না করছি। তো আমরা কিন্তু সিদ্ধ করা শেষে এখন উঠিয়ে নিচ্ছি। তো আমাদের কাশ্মীরি তরকারি রান্না করার জন্য লাগবে এই মশলাগুলি। এখন ভালো করে এগুলি ভাজার জন্য গরম করে নিচ্ছি। তো আমরা কিন্তু এখন আলু ভাজি করে নিচ্ছি, কারণ এই ছানাটা 5 মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এ ফাঁকে আমরা আলু ভাজি করে নিচ্ছি। লবণ হলুদের দেবো একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন দেখেন আমরা ছানাগুলো কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করতেছি। এ দেখেন আমাদের সিদ্ধ করাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, বেশি একটা শক্ত হয়নি।
নরম হয়নি, পরিমাণ মতো সিদ্ধ হয়েছে। এদিকে প্রায় হয়ে যাচ্ছে আলু ভাজি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমাদের আলুর কাশ্মীরি কাটাগুলি। তো আমরা কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি প্রথমে, এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এরপর শুকনো লঙ্কার গুঁড়ো, ভালো করে মিক্স করে নিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি। এরপর ছেড়ে দিয়েছি তেলে কাশ্মীরি, আটার কাশ্মীরি। তো এখন একটু ভালো করে তেলে ভেজে নিতে হবে কাশ্মীরিগুলো। দেখুন আমরা এগুলো কিন্তু ওখানে যে কত সুন্দর করে ফুলে যাচ্ছে আস্তে আস্তে। দেখেন কত সুন্দর হচ্ছে আস্তে আস্তে। এরকম কাশ্মীরি আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার কার খেতে কেমন লাগে সেটাও বলবেন খেয়ে থাকেন। খুব সুন্দর করে ফুলতেছে, খুবই সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর করে ফুলেছে, বল হয়ে গেছে। এরপর আবার তেল দিয়ে নিচ্ছি কড়াইতে, তেজপাতা দিয়ে দিলাম, এরপর জিরা দিয়ে দিলাম, এখানে তো আলু দিয়ে দিয়েছি আমরা কষানোর জন্য। লবণটা দিয়ে দিচ্ছি সাথে, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো এরপর একটু কষানোর পরে মরিচের ফাঁকিটা পরে দিব। এখন মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু জলটা দিয়ে দিচ্ছি এখন কষানো শেষে। তো আমাদের তরকারির জন্য যা যা লাগছে আজকে, এখানে হচ্ছে খাল মশলা, পরে আদা, এরপর হচ্ছে এলাচ। এখন ভালো করে এগুলো বেটে নেব আমরা। আমরা কিন্তু এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি, আটার কাশ্মীরি। তো এখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের মশলাগুলি যেগুলো বেটে রেখেছিলাম। দেখা যাচ্ছে না দেওয়ার জন্য আসলে ক্লিয়ারলি। এই হয়ে গেছে আমাদের কাশ্মীরি, আটার কাশ্মীরি। যে এখন আমরা নামিয়ে ফেলবো। এই দেখেন উপরে বেশি উঠেছে কত সুন্দর করে কাশ্মীরিগুলো। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু হয়ে গেছে আটা দিয়ে আলু দিয়ে কাশ্মীরি তরকারি, নতুন রেসিপি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর এখানে আলু ভাজি। তো এগুলো কিন্তু খাইতে অনেকটা মাংসর মতোই লাগে। তো আপনারা খেয়ে দেখবেন এভাবে রেসিপিটা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।